তো বন্ধুরা আমি করেছিলাম মহাদেবের পুজো সোমবারে। তো ভোরবেলা উঠে আকন্দ ফুলের মালা মালা না ফুল তুলে এনেছিলাম আর বাড়িতে মালা করেছিলাম। সারাদিনের কাজ সেরে তারপরে সার্ভের কাজ করে সংসারের কাজ করে স্নান টান করে তারপর শিব ঠাকুরের পুজোয় বসেছিলাম। তো আকন্দ ফুলের মালা গেঁথেছিলাম আর ঘি দিয়ে আর মধু দিয়ে ঠাকুরকে স্নান করাছিলাম শিব ঠাকুর। তোমার দাদা আগের দিন রাতে মানে রবিবারের দিন রাতে স্টেশন থেকে কিনে এনেছিল। তো ওই দোকানটা অনেক সময় বন্ধ থাকে, তো সেদিন খুলেছিল, এই কারণে কিনে এনেছিল। তো আমিও সারাদিনের কাজ করে সমস্ত কিছু যা লাগে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য সব কিছু গুছিয়ে এনেছিলাম। তারপরে ঠাকুরকে ভালো করে স্নান টান করিয়ে সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে বেলপাতা ফুল তারপরে নীলকণ্ঠ ফুল সমস্ত কিছু দিয়েছিলাম। আর দুধের মধ্যে তোমার আতপ চাল আর তিল দিয়েছিলাম। তো মনটা অনেক ভালো লাগছিলো জানো তো। সারাদিন কাজ করলেও বাড়ি এসে যাই হোক এমন একটা মানুষকে পাবো যাকে নিজের মনের কথা বলতে তো পারবো। সবাই তো আর সব কিছু বোঝে না, একমাত্র ভগবানই বোঝে। তো আমি শিব ঠাকুরকে খুবই বিশ্বাস করি, যেহেতু আমার পথটা উনি দেখিয়ে দিয়েছে কি করে করতে হয় না করতে হয়। যেহেতু আমি মানে চেয়ে পেয়েছি, অনেকে যেটা চায় পায় না, তো আমি জীবনে পেয়েছি। তো আমি কোনো ঠাকুর পুজো করি না, আমি শিব ঠাকুরই পুজো করি। আমি ওনাকে খুব বিশ্বাস করি। ভগবানকে এটাই বলি যে আমার কষ্ট করতে কিছু হয় না, কাজ করতে যেন আমি ঠিকঠাকভাবে কাজটা করতে পারি। আমার সংসারে আমার কাছের মানুষগুলো যেন অনেক ভালো থাকে, তাদের জন্য বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো। তো এইগুলো আমি ঠাকুরকে পুজো দিচ্ছি আর এইগুলোই কামনা করছি। তো আমার ননদের ছেলে ছিল, আমার ছেলে ছিল, তো ওদেরকে যে প্রদীপের শাক দিলাম। আর আমার বড় ননদের ছেলেও কেউ দিয়েছিলাম যে ফোনটা ধরেছিল। তো এই দেখতে পাচ্ছ মহাদেব, আর এই যে যেটুকু পেরেছি সামর্থ্য অনুযায়ী এনে প্রসাদ করেছি। তারপরে আলপনা দিয়েছিলাম পরে, যেহেতু ওখানে আমার বসে পুজো দিতে হবে তার জন্য পুজো করার পর আলপনাটা দিয়েছিলাম। তো ঘরেও দিয়েছিলাম বাইরেও দিয়েছিলাম। তো ভালোই লাগছিলো জানো তো বন্ধুরা। তো আমার মানে এতটা মনে শান্তি লাগছিলো, হয়তো সারাদিনটাই লেগে গেছে, সারাদিনই না খেয়েছিলাম, তো সন্ধে হয়ে গেছে। কিন্তু সারাদিনে কাজ করার পর ঠাকুরকে পুজো দেওয়ার পর মনটা অনেক ভালো লাগছিলো। সবসময় ভাবি যে কবে এরকম মানে তোমার দাদাভাইকে বলি কিনে আনতে। তো তোমার দাদাভাই সেদিন ঠাকুরটা শিবলিঙ্গটা পেয়েছিল ফটো পুজো করতে, কিন্তু শিবলিঙ্গ তো না,